আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল। সকাল 7:30 থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তো একদম ঝুম বৃষ্টি, আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো চলেই না। তো সেজন্যই আজকে সকালে খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আজকে আমি ভুনা খিচুড়ি করব, যেহেতু বাচ্চারা সবজি খিচুড়িটা খেতে চায় না। তো এই কারণে আজকে ভুনা খিচুড়ি করছি। আর সত্যি কথা হলো যে বাসায় কোনো সবজি নেই, শুধু আলু ছিল, তো আলুই দিয়েছি। আর ভালোই হয়েছে বাচ্চাদের জন্য। তো ওদের পছন্দটাও আর কি মিলে গেল। আর সেই সাথে গতকালকের কিছুটা চিকেন আছে, তো সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিব। আর সেই সাথে কিছুটা ডালও আছে গতকালকে, সেটাও দিয়ে দিব। তো আমি এভাবে কি সবসময় খিচুড়ি রান্না করি। তো যে সবজি থাকে কিংবা তরকারি মাংস যাই থাকে সেগুলো আমি দিয়ে দিই। তো এইগুলো দিলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক মানে বেশি হয়। আর কোনো মানে গন্ধ আসা বা আসা কোনো কিছুই হয় না, বরং আরও টেস্ট বেশি হয় খিচুড়ির। তো আমি এরকমই করে থাকি। তো এই যে গতকালকের কিছুটা চিকেন ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে খিচুড়িটা এখন রান্না করে নিচ্ছি। আর আমার বাচ্চারা সবাই এখন ঘুমিয়ে আছে। তো তিন তিন আমার 3 ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। তো ওরা যেহেতু এখন অনেকটাই সকাল, তো এখন যেহেতু ওদের স্কুল বন্ধ, তো ওরা দেরিতেই ওঠে। তো এই কারণে আমি এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর সেই সাথে পটল ভাজা করব। তো পটলগুলো এরকম বড় বড় করে আর কি ভেজে নিচ্ছি। তো এভাবে করে ভেজে খেতে অনেক ভালো লাগে। আর খিচুড়ির সাথে এরকম গরম গরম পটল ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো পটল ভাজাটা করে নিচ্ছি। আর এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা: খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা, আর হচ্ছে আচার। তো এই তো। আর এখন এই যে আমি নামানোর সময় 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এই তো মজাদার ভুনা খিচুড়ি আমার রান্না হয়ে গেল। আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল। তো বলছিল যে আম্মু এভাবেই খিচুড়ি রান্না করবো সবজি ছাড়া। তো এভাবেই খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। তো আসলে কি সবজিটা দিতে হয় আমার হাজব্যান্ডের জন্য, তো উনি আবার সবজি ছাড়া খেতে চায় না। তো এই তো আমাদের সকালের মজার নাস্তা। বৃষ্টির দিনে এরকম নাস্তা হলে তো আর কিছুই লাগে না। তো আসলে বৃষ্টি হলে তখনই খিচুড়ি কথা মনে পড়ে, যে খিচুড়ি হলেই খেতে বেশি ভালো লাগবে। আর গরমের দিনে খিচুড়ি পোলাও এগুলো খেতে তেমন ভালো লাগে না, কিন্তু বৃষ্টির দিনে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন এই যে আমি ওনার জন্য নাস্তাটা আগে দিয়ে দিয়েছি, কারণ উনি তো আগে আগে নাস্তা করে নেয়, আর আমি একটু পরেই করব, কারণ আমার তেমন ক্ষুধা নেই। তো এই কারণে আমি একটু পরে করব। আর এখন সকাল 9:30 মতো বাজে। তো এই কারণে আসলে আমি এখন নাস্তা করব না, একটু পরে করব। তো আমার হাজব্যান্ড আগে নাস্তা করে নিয়েছেন, আর এখন এই যে আমি নাস্তা করতেছি। আর এই তো খিচুড়ি আর পটল ভাজা আর আচার, তো এগুলো দিয়ে আমি এখন নাস্তা করে নিচ্ছি। আর ডিম ভাজা আর করা হয়নি, কারণ আমার অলসতা লাগতেছিল, মানে ডিম ভাজা করতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম যে এগুলো দিয়ে খেয়ে নিই। তো এগুলো দিয়ে মাশাআল্লাহ অনেক খেতে মজা হয়েছিল। আর আজকে বাড়ি থেকে আম পাঠিয়েছেন আমার আব্বা আম্মা। তো এই যে এখানে আমাদের বাড়ির গাছের আম। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, ভয়েস দেওয়ার সময় আশেপাশে থেকে অনেক ধরনের নয়েজ আসে। তো আপনারা প্লিজ দয়া ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই যে আমাদের বাড়ির গাছের আম, এগুলো হিমসাগর আম। তো এই আমগুলো খেতে খুবই মিষ্টি। তো আমার আব্বা আম্মা কুরিয়ার করে আর কি পাঠিয়েছেন। তো আসলে মা মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। তো তো আসলে আব্বা আমার বাড়িতে কোনো কিছু হলে তখন আমাদের জন্য পাঠাতে চায়, যেহেতু অনেক বেশি দূরে। তো সবসময় সব কিছু পাঠাতে পারে না। তো গাছের আমের সময় হলে আমটা পাঠায়, আর এমনি মশলা যেগুলো ওগুলো তো আমার মা সবসময় পাঠায়।
আর আমার ছোটো ভাই তো ঈদ করতে বাড়িতে যাবে কয়েকদিন পর, তো আমার ছোটো ভাইয়ের কাছে তো এটা সেটা দিয়েই দেয়। তো এই তো আমি এখন এই যে আম কেটে নিয়েছি, কয়েকটা আম কেটে নিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এই যে আর কিছু আম দিয়ে আর কি জুস করে নিচ্ছি। আর যেগুলো রাস্তার মধ্যে বাড়ি খেয়ে যেগুলো একদমই নরম হয়ে গিয়েছিলো, তো সেখান থেকে কয়েকটা আম নিয়ে আমি জুস বানিয়ে নিয়েছি, ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। তো এখানে এই যে আম আর দুধ দিয়ে ম্যাঙ্গো মিল্কশেকটা আর কি বানিয়ে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। তো এখন এই যে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে মুরগি নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড। তো যেহেতু কোরবানিও প্রায় চলে এসেছে, তো এখনও বেশ কয়েকদিন বাকি আছে। তো এই কয়েকদিন চলার জন্য আর কি এই মুরগিগুলো নিয়ে এসেছেন। আর বাচ্চাদের তো মুরগির মাংস ছাড়া একদমই চলে না, তো এই কারণেই অল্প করে আর কি নিয়ে এসেছেন। তো এই কয়েকদিন এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, বাচ্চাদের হয়ে যাবে। আর কুরবানির পরে তো গরুর মাংস থাকলে তখন আর মুরগিটা অতটা লাগে না। আর এখানে এই যে 5 লিটার দুধ নিয়ে এসেছেন, আর এই প্যাকেটের দুধগুলো আমরা খাই। তো এখানে আর এখানে যে 5 লিটার সরিষার তেল নিয়ে এসেছেন। তো এই সরিষার তেলটা আমাদের যেহেতু খাওয়া হয়, তো এটা হচ্ছে ঘানি ভাঙানো সরিষার তেল, তো এটা অনেক ভালো কোয়ালিটি। আর এখানে যে দুধগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজের দরজার সাথে আমি এভাবে করে রেখে দিলাম। আর আমাদের যে মিল্কভিটা দুধটাই খাওয়া হয়, তো মিল্কভিটা দুধটা বেশ ভালোই আছে, কোয়ালিটি খারাপ না। তো এখানে যে আমার হাজব্যান্ড যে মুরগিগুলো এনেছিলেন, তো সেগুলো আমি কাটিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। তো সেগুলো আমি এখন যে বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি দয়া করে ফুল ওয়াচ করে নেবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার সেই প্রিয় প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আসলে সবাইকে সাপোর্ট না করে তো এগিয়ে যাওয়া যাবে না। তো এই কারণে আমি আমার সাধ্যমতো আমার প্রিয় প্রিয় আপুদেরকে সাপোর্ট দিই, আর আমার আপুরাও আমাকে সাপোর্ট দিয়ে থাকেন। তো সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে সাকসেস পেতে গেলে তো প্রচুর পরিমাণে ধৈর্য লাগে, আসলে ধৈর্য ছাড়া ইউটিউবে কাজ করা যায় না। আর অনেক আপুরা আছেন যারা ইউটিউব থেকে বিদায় নিয়েছেন, অনেক ভালো ভালো অবস্থানে ছিলেন, তো তারপরে ইউটিউব থেকে তারা চলে গিয়েছেন। আসলে তাদের জন্য অনেক খারাপ লাগে, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তো দেখা গিয়েছে যে তারা হঠাৎ করেই অনেকে বলে বিদায় নিয়েছে যে আমি আর ভিডিও দিব না, কন্টিনিউ করব না। আবার অনেকে কোনো কিছু না বলে হঠাৎ করেই ইউটিউব থেকে বিদায় নিয়েছে। তো সবার জন্য আসলে অনেক খারাপ লাগে। তো সব আপুদের জন্য দোয়া থাকবে, যে যেখানে যে অবস্থাতে আছে আপুরা যেন সবাই ভালো থাকে, এই দোয়া থাকবে। আসলে ইউটিউবিং করাটা এটা তো না, আমরা আসলে ভয়েস দিই শুধু, তো ভয়েসটাও আসলে গুনাহ, তো ভয়েস দেওয়াটাও গুনাহ। তো তারপরেও আসলে আমি তো আমার কণ্ঠ স্বাভাবিক রেখেই ভয়েস দিই। অনেকে আছে যে কণ্ঠ কোমল করে আকর্ষণীয় করে ভয়েস দেয়, তো সেটা ঠিক না, সেটা করলে গুনাহ বেশি হবে। আর আমি তো আমার স্বাভাবিক কণ্ঠে কথা বলি। তো আল্লাহ ভালো জানে, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক, আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন আমাদের ভুল ত্রুটিগুলোকে। আর এখন এই যে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য দুপুরবেলা আমি চিকেন রান্না করে নিয়েছি। আর এখানে এই যে আমি শুকনা মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এটা এই মরিচের মাখাটা এটা আমাদের অঞ্চলে অনেক বেশি জনপ্রিয়। তো খিচুড়ির সাথে আমাদের এটা খাওয়া হয়, তো আমিও করি, আবার অনেক সময় করিও না। তো এখন দুপুরবেলা করে নিচ্ছি। আর সকালে যে খিচুড়িটা রান্না করেছিলাম ওটা অনেকটাই আছে, তো এই কারণে দুপুরবেলা আর তেমন কিছু রান্না করিনি। দুপুরবেলা আমাদের খিচুড়ি আর মুরগির মাংস আর এই তো মরিচ মাখা, তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। তো সকালবেলা না, সরি, মানে দুপুরবেলা রান্না না থাকলে দিনের বেলায় কাজ অনেক কম থাকে ঠিকই, কিন্তু রাতের বেলা আবার ঝামেলাটা অনেক বেড়ে যায়, কারণ রাতের বেলা তখন আবার রান্না বান্না করতে হয়। তো আজকেও আমার এরকমই ঝামেলা গিয়েছে। দিনের বেলাটা আমি অনেকটাই ফ্রি ছিলাম, কিন্তু ফ্রি ছিলাম বলতে আমার দিনের বেলায় আবার অন্যান্য বাসার ক্লিনিংয়ের কাজকর্ম করেছিলাম।
তো রান্নাবান্নার ঝামেলা করা লাগেনি ঠিকই, কিন্তু রাতের বেলা আবার রান্নাবান্না করতে হয়েছিল। তো রাতের বেলা আবার ঝামেলা হয়ে গিয়েছিল। তো এখানে এই যে আমাদের আজকে দুপুরবেলার খাবার, এটা তো অনেক মজার খাবার ছিল। তো এই যে মরিচ মাখা, তারপর মুরগির মাংস আর খিচুড়ি, আর আমার ছেলে আবার চা করে নিয়েছে, তো আমার ছেলে আবার চা খাবে। তো আমার ছেলে আবার দুপুরবেলা চা খাচ্ছে, ওর জন্য চা আমি রেখেছিলাম, তো ওইটা খায়নি, তো ও এখন আর কি গরম করে খাবে। আর এই তো এখন বিকালবেলা, তো বিকালের আবহাওয়াটা এরকম ছিল, তো অনেক বেশি মেঘলা মেঘলা আকাশ ছিল, আর সারাদিনে এরকম আর কি আবহাওয়া ছিল। আর এখন এই যে সন্ধ্যার পরে তো আমার হাজব্যান্ড কিছু পুরি আর আলুর চপ নিয়ে এসেছেন, আর এই যে এখানে জুস যেটা দুপুরবেলা তৈরি করেছিলাম সেটাও আছে। তো এগুলোতে বাচ্চারা নাস্তা করে নিয়েছে। আর এখানে এই যে আমার হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছেন। তো এখানে এই যে চিচিঙ্গা, তারপরে ঝিঙ্গা, পটল, করলা, ধনিয়া পাতা, তো এইগুলো নিয়ে এসেছেন। তো যেহেতু বাসায় সবজি ছিল না, তো এই কারণে সবজিগুলো নিয়ে এসেছেন। আর এই তো এগুলো গুছিয়ে রেখে তারপর আমি এখন রাতের রান্নাটা করব। তো রাতের বেলায় এখন এই যে আমি ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই তো ঝিঙ্গাগুলোকে আমি এভাবে করে কেটে তারপরে এখন এই যে কষিয়ে নিচ্ছি। তো আমি ঝিঙ্গা তরকারির মধ্যে নর্মালি কোনো কিছু দিই না, যেহেতু এটা একটা নরম তরকারি, তো এটা শুধু শুধু রান্না করলে অনেক ভালো লাগে। আর ঝিঙ্গা তরকারিটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো এই তো আমি মাছ দিয়ে এখন ঝিঙ্গা তরকারিটা আর কি রান্না করে নিচ্ছি, আর সেই সাথে আমি উস্তা ভাজি করব, মানে করলা ভাজি আর ডাল এগুলোই করব। তো হালকা পাতলাই আর কি করে নিচ্ছি। আর চিকেন, দুপুরের চিকেন কিছুটা আছে, তো এগুলো দিয়ে আমাদের বাচ্চাদের হয়ে যাবে। তো দেখতে দেখতে কুরবানির ঈদ চলে এলো, আর সবার ঈদ যেন অনেক ভালো কাটে, সবার কুরবানি যেন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন, তো সেই দোয়াই করব। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তো আমরা কুরবানি করে থাকি। তো আল্লাহ যেন আমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান, আর আমাদের কুরবানির জন্য কবুল করে নেন, আমিন। তো এই তো এই এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্না, মানে রাতের রান্নাবান্না। তো এই তো মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল, আর এখানে করলা ভাজি আর ডাল। তো আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথা খুঁজে পাওয়া যায় না, আর তাছাড়া আমি আজকে বিকালবেলা ভয়েস দিচ্ছি, তো এই কারণে আবার আমার অনেকটা টায়ার্ডও লাগতেছে। তো কোনো কিছুই আসলে মানে মাথার মধ্যে আসতেছে না যে কি বলবো কি বলবো না। তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার প্রিয় প্রিয় আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের রাতের রান্নাবান্না। তো আগামীকালকে হয়তো আমরা একটু বাইরে বেড়াতে যাব, তো সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের মতো এখান থেকে